হ্যালো বন্ধুরা, ইন্ডিয়ান টেম্পলস ট্যুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী নামে পরিচিত। বিশ্বাস করা হয় যে যোগিনী একাদশীর দিনে শ্রীহরি বিষ্ণুর পুজো করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। একাদশী তিথিকে সনাতন ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতি মাসে দুইবার একাদশীর উপবাস পালন করা হয়, একটি কৃষ্ণপক্ষে এবং অন্যটি শুক্লপক্ষে। ধর্মীয় বিশ্বাস আছে যে জগতের ত্রাণকর্তা ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী একাদশী তিথিতে বিশেষ পুজো করলে ব্যক্তি শুভফল লাভ করে। এছাড়াও সমস্ত ইচ্ছা পূরণ হয়। যোগিনী একাদশী 2025 সালে 21শে জুন পালিত হবে। বিষ্ণু পুরাণ এবং পদ্মপুরাণের একাদশীর মাহাত্ম্য বিভাগ অনুসারে যোগিনী একাদশীর উপবাস পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর সমতুল্য পুণ্য লাভ হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসে কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশীর ব্রতর মাহাত্ম্য ও বোধকথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। অলকানগরী শিবভক্তপরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন মালী ছিলেন। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সেই মালী ফুল তুলে এনে যক্ষরাজ কুবেরকে দিতেন। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিলেন। রাজার পূজার সময় অতিবাহিত হয়ে গেল। রাজা ক্রুদ্ধ হয়ে মালীর দেরির কারণ অনুসন্ধানের জন্য এক ভৃত্যকে মালীর বাড়ি পাঠালেন। ভৃত্য এসে রাজাকে বললেন যে গৃহে মালী তার স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন। তাই স্নান না করেই তিনি রাজার কাছে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজায় পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সঙ্গে সর্বভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন। কের যন্ত্রণায় বেদনায় বহু কষ্টে তিনি জীবনযাপন করতে লাগলেন। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে তিনি শাপগ্রস্ত হয়েও তিনি শিবের বিস্মরণ হননি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলেন। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? হেমমালী উত্তর দিলেন, হে মুনিবর, রাজা কুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী।
আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন মার্কণ্ডেয় ঋষি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলেন। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলেন ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলেন। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনের ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যেই ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফলদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। যোগিনী একাদশীর গুরুত্ব। বাড়িতেই এই তিথি পালন করুন। 10 বছরের পুণ্য লাভ হবে একবারই। এই একাদশীতে ভগবান বিষ্ণুর পাশাপাশি মহাদেবী লক্ষ্মীরও পুজো করতে পারেন। এই দিন পুজোয় দক্ষিণমুখী শঙ্খগুলিতে জাফরান মিশ্রিত দুধ রাখুন এবং সেই দিয়েই আরাধ্য ঈশ্বরের অভিষেক করুন। এই অভিষেক গোপালও খুব পছন্দ করেন। বাড়িতে গোপাল থাকলে এই দিনে গোপালকেও মাখন দিয়ে পুজো দিতে পারেন। বিশেষ এই একাদশী তিথিতে শিবলিঙ্গ তামার পাত্র দিয়ে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সেই সঙ্গে শিবলিঙ্গে জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন। এই মন্ত্র কমপক্ষে 108 বার উচ্চারণ করা প্রয়োজন। পাশাপাশি শিবলিঙ্গে বিল্বপত্র এবং ধুতুরা ফুল অর্পণ করুন। প্রদীপ এবং কর্পূর জ্বালিয়ে আরতি করুন। এই একাদশীর তিথিতে বজরংবলীর সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করুন। পুজোর পরে দরিদ্রদের অর্থ ও খাদ্যশস্য দান করুন। এই তিথিতে সকালবেলা স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করুন। পাশাপাশি সূর্যাস্তের সময় তুলসীর গাছে প্রদীপ জ্বালান এবং তুলসী মঞ্চ 3 বা 5 বার প্রদক্ষিণ করুন। যোগিনী একাদশীর উপবাস ও পুজোর বিধি। যোগিনী একাদশীর উপবাস একাদশীর ব্রহ্ম মুহূর্ত যেই দিন থাকে সেই দিন থেকে শুরু হয় অথবা দশমীর রাত থেকে শুরু হয়। দশমীর রাতে উপবাসের শুরুর ফলে ব্রহ্মচর্য পালন করা উচিত। সম্ভব হলে মাটিতে ঘুমানো উচিত। খুব সকালে উঠে স্নান সারার পর শুদ্ধ মনে ব্রত পালন শুরু করুন। ঘট প্রতিষ্ঠা করুন এবং এতে ভগবান বিষ্ণুর পুজো করুন। প্রয়োজনে নারায়ণের প্রতিমা অর্পণ করে তাতে ধূপ, ফুল, প্রদীপ ইত্যাদি দিয়ে আরতি করুন। যোগিনী একাদশীর ব্রত কথা দিনের বেলা শুনতে হবে। ঘরে নারায়ণের মূর্তি না থাকায় অনেকেই বটগাছেও পুজো করেন। রাতে জাগরণ ও পালন করা উচিত। এইভাবে এই ব্রত পালনের ফলে আপনার জীবনের বিভ্রান্তি দূর হবে এবং সাত্ত্বিক জীবনযাপন করতে সক্ষম হবেন। যোগিনী একাদশী কবে পালন করা হবে এবং শুভ সময়, পুজোর বিধি, নিয়ম কিভাবে পালন করবেন সেই সমস্ত কিছু আমাদের আগের ভিডিওতে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। সেই ভিডিওর লিংক
আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য।